আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের দিনটি স্পেশাল কারণ আজকে আমরা চলে আসছি নদীর পাড়ে একদম ফ্রেশ বাতাস আর সুন্দর পরিবেশে ইফতার করতে। সবাই গাড়ি থেকে তাড়াতাড়ি করে নামতেছে, তবে এখানে একটা হাসার বিষয় হচ্ছে কেউ মালামাল নিচ্ছে, কেউ নিচ্ছে না। কেউ ভাবতেছে আমি ঈদের নামাজ পড়তে এসেছি, কেউ ভাবতেছে আমি ঈদের শপিং করতে এসেছি। কিন্তু দেখুন, কারো হাতে ইফতারের মালামাল আছে, কারো হাতে নেই। তবে এটা মানতে হবে, এটাই বাস্তব। সব বন্ধু তো আর এক হয় না, কেউ একটু ঘুরতে আসছে, কেউ চিন্তা করেছে না কাজটা তো আমারই তো করতে হবে, এটাই বাস্তব। তবে জায়গাটি হচ্ছে পটুয়াখালী জেলার গলাচিপা নদীর ধারে। তবে এই লোকেশনটি খুবই অসাধারণ, এক কথায় অসাধারণ। এই লোকেশনের তুলনা অন্য কোনো জায়গা হবে না আশা করি। তবে ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনার যদি মন খারাপ থাকে, যদি আপনি মাইন্ড ফ্রেশ করতে চান, অবশ্যই যে কোনো সময় নদীর পাড়ে চলে আসবেন এবং নদীর কোলাহল শব্দ দেখবেন বা শুনবেন। দেখবেন আপনার মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যাবে, আপনার মধ্যে আর কোনো খারাপ চিন্তা বা মন মানসিকতা খারাপ থাকবে না। তবে আমরা এই প্রথমই না, আমরা ইতিপূর্বে অনেকবার ইফতার আয়োজন করেছি বিভিন্ন প্লেসে। তবে আমরা চেষ্টা করি সামনের দিকে আরও করব ইনশাল্লাহ। তবে চেষ্টা করি সব বন্ধুরা যেন এক থাকে, সবাই সবার দুঃখে সুখে থাকতে পারি এবং সবাই মিলে আমরা বাঁচতে পারি। কারণ একা চলা যতটা কঠিন, সবাই মিলে চলাটা অনেকটা সহজ। সবার সাথে হাসি খুশি থাকলে, সবার সাথে কথা বললে, সবার সাথে চলাফেরা করলে দেখবেন আপনাকে অনেক হালকা লাগে। যখন আপনি একঘেয়ে চলবেন, একলা চলবেন, তখন দেখবেন আপনার কাছে অনেকটা বোঝা মনে হচ্ছে, সব কিছু কেমন যেন ডাবল ডাবল লাগতেছে। এই জন্য বলি, সুযোগ পেলে বন্ধুদের সাথে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, দেখবেন আপনার মন মানসিকতা মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। আর এই ছেলের মতো যে আপনার ব্রেকআপ হয়েছে, এই কথাটা একদমই মাথায় আসবে না। চাইলেও কিন্তু লাখ টাকা দিয়ে এরকম একটা মুহূর্ত তৈরি করা একদমই সম্ভব নয়, যেটা আমরা করেছি। এবার আমাদের ইফতার সম্পর্কে তুমি কিছু বলা থাকলে বলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। এই ইফতার আয়োজন করতে এসেছি কলাপাড়া। এই নদীটার নাম হয়েছে আপনার খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুবই সুন্দর। তুমি দেখাও যে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই পটুয়াখালীতে আরও একটি আছে। এটা আসলে আমাদের আগুনমুখা নদীর পাড়ে আগুনমুখা ইফতার করতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি, আমাদের ব্যাটসম্যানরা সবাই আছে, সবাই আর কি সবাই ফটো সেশন করতেছে। সবাইকে একটু দেখা মেয়েদের। আর ওই যে ওই সাইডে আমাদের তানভীর আরও আমাদের ব্যাটসম্যানরা ওরা রিমন ইফতার তৈরি করতেছে। আমাদের ইফতার আইটেমের ভিতরে আজকে আমরা মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি। সবাই অনেক বেশি কাজ করছে, ব্যস্ত, কারণ ইফতার। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সহি সালামতে সবাইকে রাখে এবং সবাইকে ভালো রাখে, এবং ইনশাল্লাহ আগামী বছর যেন আমরা এভাবেই আমাদের ব্যাটসম্যানরা মিলে সবাই ইফতার করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইফতার মানেই শুধু খাওয়া দাওয়া না, বন্ধুদের সাথে সময় কাটানোর মজা। আমাদের তো মনে হচ্ছে একবার নদীর ধারে এসে ইফতার করলেই রোজার সব ক্লান্তি উধাও হয়ে যায়। তোমাদের কি মনে হচ্ছে সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ইফতার তৈরিতে ব্যস্ত, কেউ গোছাচ্ছে, কেউ আগিয়ে দিচ্ছে, কেউ তরমুজ দিচ্ছে, কেউ বা শসা দিচ্ছে অন্যের প্লেটে, কেউ হচ্ছে আবার ছোলা দিচ্ছে। সবাই মোটামুটি সবাই কাজ করতেছে। এই যে আমাদের ইয়ামিন, সুন্দরী ছেলে, সব সময় বাটি মেরে চলে, খুব ভালো ছেলে, যদিও খুব ভালো মন মানসিকতার। তার বন্ধু হাসনাইন, সেও খুব কাজ করতেছে সেই বিকাল থেকে। নদীর কোলাহল শব্দ, সুন্দর বাতাস, তার পাশে ইফতার আয়োজন চলতেছে। ভাবুন তো বিষয়টি কীরকম, এক কথায় অসাধারণ। যদি আপনি এখানে আসতে চান, অবশ্যই আপনাকে আসতে হবে পটুয়াখালীর কলাপাড়া থানায়। তার পাশেই আছে বৃহত্তম গলাচিপা নদী। এই নদী বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। সবাই অপেক্ষায় আছে ইফতারের জন্য, কেউ ছবি তুলতেছে, কেউ সময় গণতেছে কখন সময় হবে। আমাদের বন্ধু আরিফ মোনাজাত দিচ্ছে, সবাই তাতে শরিক হয়েছে।
অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এলো। ভাই, এত কষ্টের পর এক গ্লাস ঠান্ডা শরবত, এর স্বাদ, উফ, বেহেশতের অনুভূতি। তোমরাও কমেন্টে বলো তোমাদের ইফতারের প্লেটে কী ছিল, অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমরা চেষ্টা করেছি ভালো কিছু রাখার জন্য। সব থেকে বড় কথা, আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুন্দর মুহূর্তগুলোর জন্য আলহামদুলিল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।